হামলা এবং যথারীতি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে রাজ্য প্রশাসন। আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারীর কনভয় নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে। তো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ত্রিপুরায়, তার কনভয়ে যখন হামলা হয়েছিল, ইট পাথর লাঠি মারা হয়েছিল, তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলী আস্ফালন করেছিল, ওই জায়গাটার নাম ত্রিপুরা। আজকে লাফাচ্ছেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় যাচ্ছিলেন তার গাড়ি অ্যাটাক হলো, যখন আমরা ত্রিপুরায় নিয়মিত গেছি তখন অ্যাটাক হয়েছে, আর আজকে তৃণমূল অ্যাটাক করেনি। যেহেতু 21শে জুলাই ওরা পাল্টা সভা করেছিল, তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করব। পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে, অসম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, তাই বিক্ষোভ সমাবেশ চলছিল। সেখানে শুভেন্দুবাবুর কনভয় যাওয়ার সময় সেখান থেকে উত্তেজক সংলাপ আসার অভিযোগ এসছে, তর্কাতর্কি কিছু হয়। আর সেই সময় আমাদের উত্তরবঙ্গের নেতারা বলছেন, তারা একদম খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির কিছু লোক ওখানে যা করে অতীতেও করেছে, যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে, আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল, ধরা পড়ে গেছিল ক্যামেরায়, ভেতর থেকে কাঁচ ভাঙছিল গাড়ির। তো নিজেরাই ভেঙে, ওরা যে বিতর্কের মুখে পড়েছে, ওরা যে বিরোধিতার মুখে পড়েছে, উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে না, বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না, আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না, 21শে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলার সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্ররোচনা দিয়েছেন, মানুষ হবে না। তো ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল, ওরা উত্তেজনা ছড়িয়েছেন, তর্কাতর্কি হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাঁচ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে, আমাদের কেউ ওই গাড়ির কাঁচ ভাঙেনি। আর যদি বেশি লাফান তাহলে উত্তর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ত্রিপুরায় কেন অ্যাটাক হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সিঙ্গুর নন্দীগ্রামে এইভাবেই নিগৃহীত হয়েছিলেন বারবার, তখন সিপিএম শাসন ছিল, তাহলে কি কোনো বিষয়ই না। যদি কেউ বাংলা এবং বাঙালিকে আক্রমণ করে, যদি কেউ বলে বাংলা ভাষাটা ভাষা নয়, যদি কেউ বলে বাংলা বলে কোনো ভাষা নেই, যদি কেউ বাংলাভাষী হওয়ার জন্য আসাম থেকে উত্তরবঙ্গের বাঙালিকে নোটিশ দেয় এনআরসির, যদি কথায় কথায় বলে বাংলাদেশে পাঠিয়ে দেব, তো তাহলে মানুষের ক্ষোভ তো থাকবেই। তো তার সঙ্গে যদি তাদের লোকেরা উত্তেজক ভাষা ব্যবহার করেন, তারা যদি আপত্তিকর ভাষা ব্যবহার করেন, তো কোথাও কোথাও একটু তর্কাতর্কি হচ্ছিল। এবার নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে নাটক করেছে। আরে বিরোধী দলনেতা উনি তো কথায় কথায় এর নামে হুঁশিয়ারি দিচ্ছেন, তার নামে হুঁশিয়ারি দিচ্ছেন। আজকে এই আইএএসকে, কালকে ওই ডব্লিউবিসিএসকে, পরশু ওই আইপিএসকে, কখনো থানায় ঢুকে বড়বাবুকে, এইগুলো তো ওনাদের কালচার। আগে বলুন, আপনি বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, আপনার নেতা অমিত মালব্য উত্তেজনা ছড়াচ্ছে, তার কোনো নিন্দা করেননি কেন? বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, এর কোনো প্রতিবাদ বিরোধী দলনেতা তিনি কেন করেননি? কেন বিজেপির তরফ থেকে, বিজেপির রাজ্যের নেতারা সেই প্রতিবাদ করেননি? মানুষ ক্ষুব্ধ, মানুষ সেই কারণেই, বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ, তারা আপত্তি করেছেন, কালো পতাকা দেখিয়েছেন। এখন সেখান থেকে যদি তাদের লোকেরা এসে তার উপর আবার গলাবাজি করে, আপত্তিকর কথা বলে, তর্কাতর্কি হয়েছে, সেই সময় নিজেরা গাড়ি ভেঙে এখন নাটক করছে। শুভেন্দু জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশ ছিল, তারপরেও হামলা চালানো হয়েছে। মুখ্যসচিবকে জানাচ্ছি, রাজ্যপাল, হাইকোর্ট সবাইকে জানাচ্ছি। আমার মনে হয় শুভেন্দুর এই যে নালিশ জানানোর যে একটা প্রবণতা, একটা নালিশ, একটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।